আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আজকের দিনে আপনাদের আবহাওয়ার বিস্তারিত সকল কিছু জানাতে চলেছি এবং আগামীকালকে অর্থাৎ 12 তারিখ রোজ শুক্রবার ঈদের পরদিন কেমন থাকতে যাচ্ছে আবহাওয়া বিস্তারিত সকল কিছু জানাতে চলেছি। প্রথমে আপনাদের বলে দিই, যদি তাহলে দেখতে পাবেন আপনারা বাংলাদেশের বেশ কিছু এলাকায় হালকা একটু বৃষ্টির সম্ভাবনার কথা জারি করা হবে আগামীকালকে, এবং কোন এলাকায় বিস্তারিত সকল কিছু জানাবো। প্লাস বেশ তাপমাত্রারও প্রভাব থাকতে যাচ্ছে এবং কিছু এলাকায় মেঘলা অবস্থান নিবে, মেঘলা অবস্থান করবে, মেঘলা আকাশ বিরাজমান থাকবে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে পশ্চিমবঙ্গের সুখবর রয়েছে, সকল কিছুই বিস্তারিত বলবো। তবে বঙ্গোপসাগরে যেটা হচ্ছে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে বেশ কিছুদিন যাবতই কিন্তু হালকা বেগে বাতাস প্রবাহিত হচ্ছে বাংলাদেশের ভেতরের মধ্যে। এই বাতাসটা প্রবেশ করছে, বেশিরভাগ বাতাসটুকুই বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে, বিশেষ করে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, কক্সবাজার এই এরিয়াগুলোর মধ্যে দিয়ে। বিস্তারিত সকল কিছু জানতে ভিডিওটা দেখতে থাকুন। এবং আমরা প্রত্যেকদিনই আবহাওয়ার আপডেট দিয়ে থাকি, কাজে আবহাওয়ার আপডেট চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো প্রথমে যদি বলি, আগামীকালকে মোটামুটি দিনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেটা হচ্ছে দুপুরবেলা, কারণ দুপুরবেলায় সবচেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হয়ে থাকে। তাপমাত্রার কথা বলে যদি বলি, তাহলে গত কয়েকদিনের তুলনায় আগামীকালকে একটু কম তাপমাত্রা অনুভূত হবে। তবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, কক্সবাজার এই এরিয়াগুলোতে একটু বেশি তাপমাত্রা থাকতে যাচ্ছে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর যদি আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করি রাতের তাপমাত্রা ঠিক কেমন থাকতে যাচ্ছে। রাতের তাপমাত্রার কথা যদি বলি, তাহলে দেখতে পাবেন মোটামুটি হালকা তাপমাত্রা থাকবে, তবে তখনও ঢাকার উপর একটু ভাবসা গরম অনুভূত হবে, এবং রংপুর, বগুড়া এই এলাকাগুলোতে কিন্তু বেশ ঠান্ডা, মোটামুটি শীতল অবস্থান থাকবে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস রাতের বেলা। সো তারপর যদি আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করি বৃষ্টিপাত, তাহলে দেখতে পাবেন আগামীকালকে দিনে সারা দিনেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাতের বেলা একদম রাত 9টা নাগাদ দেখতে পাবেন আপনারা যে বাংলাদেশের উপর দিয়ে, সন্ধ্যা 6টা নাগাদ মোটামুটি বাংলাদেশের উপর দিয়ে হালকা হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টিপাত বেশ কিছু এলাকা হতে পারে, যেমন কি বাংলাদেশের রাজশাহী, নাগরপুর, ময়মনসিংহ এই এলাকাগুলোর উপর হালকা একটু বৃষ্টির ছোঁয়া লাগতে পারে। তবে রাতে 9টা নাগাদ বাংলাদেশের রংপুর এরিয়াতে একটু বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জারি করা হয়েছে। যে এলাকাতে বৃষ্টিপাতটা হবে, আমি যদি নামটা বলার চেষ্টা করি, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে রংপুরের কালীগঞ্জ রয়েছে, কিশোরগঞ্জ রয়েছে, এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করা হয়েছে আগামীকালকে ঠিক রাত 9টা নাগাদ। তারপর এখানে জগনকনাথ এই এলাকা রয়েছে, এই এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে। তবে এখানে আরেকটি এলাকার কথা বলা হয়েছে যেখানে মোটামুটি বৃষ্টিপাত এক প্রকার নিশ্চিতভাবে হবে, সেটা হচ্ছে কুমার এবং দেবীগঞ্জ। এই এলাকাগুলোতে মোটামুটি বৃষ্টিপাত বেশ ভালো পরিমাণ হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তারপর এখানে আরও এলাকা রয়েছে, যেমন কি দিনাজপুরের সাদিপুর রয়েছে, এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হওয়ার কথা নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। এই ছিল আমার কাছে বৃষ্টিপাত এবং আবহাওয়ার টোটাল আপডেট।